নমস্কার, আমি স্বরূপ। স্মার্ট গার্ডেন নদিয়ার পক্ষ থেকে সমস্ত মুসলমান ভাইদের ঈদের শুভেচ্ছা, ভালোবাসা। আজ পবিত্র ঈদ, আপনারা আনন্দ করুন, আপনারা অনেক ভালো থাকবেন এই কামনা করে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও বলতে পটল চাষ। আর এই পটল চাষ আমার জীবনে প্রথম। আমার বাবা করতো, বাবা মারা গেছে 8 বছর আগে। তারপরে আর আমি কোনোদিন করিনি, ফার্স্ট। তো ওই থাম্বনেলে কিন্তু আসবে না 3 লাখ টাকা লাভ, এসব আসবে না। কারণ আমি নিজে করব, আমি দেখব, আমি জানবো, বুঝবো, তার পরের বছরে গিয়ে আমি বলতে পারবো যে কত টাকা লাভ হতে পারে বা লস হতে পারে, এটা আমি বলতে পারবো। আমি কি করে বলবো? এই যে এক একটা দাঁত কেলানি, মানে আমি খারাপ ভাষা না দিয়ে পারলাম না, এক একটা দাঁত কেলানি মানে আতা কেলানি টুক করে থাম্বনেল দিচ্ছে কি গোল্ডেন 8 পেয়ারায় 4 লাখ টাকা লাভ। তো বাবা করেছে না তোর কাকা করেছে? কে চাষ করেছে? হিসাব রেখেছিস? ক টাকা জোন, ক টাকা জল, ক টাকা সার, ক টাকা চারা, ক টাকা বিক্রি, ক টাকা ভ্যান ভাড়া, ক টাকার পিপি, ক টাকার লেবার? হিসাব রেখেছিস? হিসাবটা রেখেছিস কি? তুই কি করে জানিস তুই? আর চাষি বলছে, ওখানে বললে পরে বলে চাষি বলছে। এই চাষিকে রে? চাষিকে কোনো চারা বেচে রে? চাষিকে কোনো বীজ বেচে? যে বেচে সে তো ব্যবসায়ী। শালা আতা গ্যালানির দল। এক আতা গ্যালানি দেখলাম লিখেছে আমরা চাষ করে বিঘা প্রতি 3 লাখ টাকা ইনকাম। শালা আতা গ্যালানির এক থাপ্পড় যদি দিতে পারতাম সেদিন আমার মনটা শান্তি হতো। শালা আতা গ্যালানির দল। যে আমরার কথা বলছে থাই অল টাইম আমরা, ও মার্কেটে বিক্রি হয় না, ও বিক্রি হয় না, আমি গ্যারান্টি দেবো। আমি একটু দেখাতে পারে বিক্রি হয় কি বিলাতি আমরা, যেটা বড় সাইজের হয় সেটা হয় বিক্রি। আর এই সারা বছর হতেই থাকে, ফুল ফল আসে এইটুকুটুকু, মানে সেই বাদরের বিচির মতন, ও বিক্রি হয় না। সব গল্প। 3 লাখ টাকায় আমরা বিক্রি। সে আল্লাহর অসভ্যগুলো চাষিদের মনে একটা ঢুকাই দিয়ে নার্সারির থেকে হাজার হাজার চারা বেরিয়ে যাচ্ছে, আর ও গেলে ওকে কমিশন দিয়ে যাচ্ছে। কি বলবো? তো চলুন একটু পটল চাষটা দেখি। লাভ লস হচ্ছে এই যে, লাভ লস দেওয়ার মালিককে খোদা বা আমাদের ভগবান, এরা হচ্ছে লাভ লস দেখার মালিক। 3 লাখ টাকা লাভ। তো চলুন একটু পটল নিয়ে একটুখানি দেখাই পটলটা কী পরিস্থিতি। আর সাবস্ক্রাইব করুন, ভিডিওটি নতুন দেখলে, ভালো লাগলে লাইক করুন, কিছু জানতে হলে কমেন্ট সেকশনে বলুন। আর আমার চ্যানেলটা 1000 প্রায় পূর্ণ হওয়ার মুখে। 1000 পূর্ণ হলে কিছু কৃষকদের নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব। এই সমস্ত প্রতারণার ফাঁদ থেকে কি করে আমি কৃষকদের বাঁচাতে পারি, যতটা পারি আমি চেষ্টা করব, সব ভুল রাস্তায় যেন কৃষকরা না যায়। তো পটাপট নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে চলছি। ফ্রেন্ড, পটল গাছের বয়স সবে 17 দিন, মাত্র 17 দিন। তো কিছু গাছ মরেছে দেখছি, কিন্তু এটা আমি বুঝতে পারছি না। এই জমিতে ভালো সুন্দরী কুল ছিল, তো এখন কি উই পোকায় কাটছে নাকি ব্যাকটেরিয়া সমস্যা হচ্ছে। আমি কিন্তু দোকানে গেছিলাম, কীটনাশকের দোকানে গেছিলাম, ওরাও শিওর হতে পারছে না। তো আমি উই পোকার জন্য নিয়ে এসেছি ডাসবান, যদিও আমি দিয়েছি আরেকবার দেবো। আর ব্যাকটেরিয়ার জন্য প্যান্টামাইসিন এবং একটা ফাঙ্গিসাইডও নিয়ে এসেছি। হ্যাঁ, একটা ফাঙ্গিসাইডও নিয়ে এসেছি আমি, মেটাল এক্সেল ম্যাঙ্কোজেব। এই দুটো দিয়ে প্যান্টামাইসিন দিয়ে আমি দেবো, দেখা যাক কী রেজাল্ট আসে। আর একবার জাস্ট স্প্রে করেছি সাদামাছির জন্যে। তো আপনারা কি করবেন, এই টাইমে সাদামাছি থিপস লাগবে, কীটনাশক দেবেন। আর আমি মনে করছি কিছু ভিটামিন স্প্রে করব, সেটা হচ্ছে অলউইন, র্যামসাইডের অলউইন এলিক্সার মনে করছি এসব স্প্রে করব, বায়োভিটা এক্স স্প্রে করব। তো আশা করি আমি 2 মাসের মধ্যে আমি মাচায় তুলে যেতে পারবো। সবে 17 দিন। আর প্রচণ্ড ঘাস ছিল, আপাতত আমি ভ্যাদলা নিয়ে খুব টেনশানে, জমিটা যদিও পড়েছিল, যতটা পারি আগাছামুক্ত রাখবো। হ্যাঁ, আর ফাঙ্গিসাইড হিসাবে আপাতত আমি কার্বনডিজম ম্যাঙ্কোজেব যুক্ত, হ্যাঁ, সাপ
বা স্প্রিন্ট এই জাতীয় কিছু স্প্রে করব। তো আপনারা যদি পটল চাষ করেন করতে পারেন। আমার কাছে চাষটা ভালো লেগেছে। একটু সমস্যা হয়, সকালে একটু স্ত্রী ফুল আর পুরুষ ফুলের মিলন করতে হয়। তো দেখুন, মেহনত না করলে তো সাফল্য আসবে না, মেহনত তো করতেই হবে। তো দেখুন, এই সমস্ত কিছু কিছু গাছ, এই যে 17 দিন লাগানো চারাটা যেগুলো একটু বড় ছিল সেইগুলো হেলদি হয়ে গেছে। হ্যাঁ, তো ভিডিও কেমন লাগছে, আর যদি অন্য কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে করতে পারেন। আর দেখতে থাকুন স্মার্ট গার্ডেন নদিয়া। নমস্কার, ভালো থাকবেন।